মুর্শিদাবাদ খাদ্য সফরের দ্বিতীয় এই এপিসোডে আজকের ভিডিওতে আপনারা দেখবেন বহরমপুরে মঞ্জুশ্রী সুইটসের মিষ্টি এবং সকালবেলার জলখাবার। এছাড়াও এই ভিডিওতেই আপনাদের জন্য আছে বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের হেঁসেল রেস্টুরেন্ট, যেখানে আমার দুপুরবেলায় খাওয়া দাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল সেটার ডিটেলে ভিডিওতে বলেছি। আসুন তাহলে ভিডিও শুরু করি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আজকের সকালটা মেঘলা এবং ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। আমার গাড়ি গড়িয়েছে একটা ভালো জলখাবার খাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে চলেছি মঞ্জুশ্রী সুইটসের উদ্দেশ্যে। মঞ্জুশ্রী সুইটসে সকালে ডালপুরি পাওয়া যায় এমনটা জেনেছি, এবং তাদের ছানা বড়াও নাকি বেশ প্রখ্যাত বহরমপুর শহরে, সেটাও জেনেছি। জীবনে প্রথমবারের মতো মঞ্জুশ্রী সুইটসে যাব, আশা করি এক্সপিরিয়েন্স ভালো হবে এবং ওনারা ভিডিও শ্যুট অ্যালাউ করবেন। আজকের দিনটা যেমন একটু আগে বলছিলাম বেশ মেঘলা, হালকা হালকা ড্রিজলিং হচ্ছে। চলুন যাওয়া যাক এবং সকালবেলায় জমিয়ে খাওয়া যাক ডালপুরি এবং তার সাথে ছানা বড়া। বহরমপুর শহরে টেক্সটাইল কলেজের মোড়, অথবা যে মোড়কে অনেকেই পোস্ট অফিসের মোড় নামেও চেনেন, সেই ব্যস্ত রাস্তার মোড়েই হচ্ছে এই মঞ্জুশ্রী সুইটস। দোকানের ভেতরে ঢুকে দেখলাম প্রচুর মিষ্টির সম্ভার। আমি এই দোকানে প্রথমবার এলাম, আপনারা কেউ এখানে মিষ্টি খেয়ে থাকলে আপনাদের অভিজ্ঞতা জানাবেন। তবে কোনো দোকানে এত রকমের মিষ্টির সম্ভার দেখলে এমনিতেই মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায়। নানা রকমের মিষ্টি ছিল, আর এই দেখুন বহরমপুরের বিখ্যাত ছানা বড়া। তারপরে একবার দোকানের ভেতরে মিষ্টির কারখানায় ঢুকলাম। সেখানে কর্মচারীরা ব্যস্ত হাতে কেউ ডালপুরি তৈরি করছিলেন, কোথাও বা খোয়া ক্ষীর মাখা হচ্ছিল মেশিনের সাহায্যে। নানা রকম মিষ্টি তৈরি হচ্ছিল। বেশ একটা ব্যস্ত দিন শুরু হচ্ছে এরকম বোঝা যাচ্ছিল। দোকানের বাইরে বেরিয়ে এলাম। এই দোকানের দেওয়ালে রাজনৈতিক ব্যক্তিত্বদের বেশ ছবি দেওয়া আছে। জেনেছিলাম যে এইসব রাজনৈতিক ব্যক্তিত্বকে এই দোকান থেকে ছানা বড়া দেওয়া হয়েছে, আর বেশ কিছু শংসাপত্রও ছিল। এবার আসুন দোকানের মালিকের সাথে একটু কথা বলি। স্যার, মঞ্জুশ্রী সুইটসের বয়স কতদিন হলো? বাবা করতে। আচ্ছা, বাবা মোটামুটি রিটায়ারের মধ্যে, আমি তারপরে ধরা। আচ্ছা, তো মোটামুটি 48 বছর হবে। আচ্ছা, মানে 50 হতে চলেছে। হ্যাঁ। আপনি সেকেন্ড জেনারেশন। আপনার নামটা যদি একটু বলেন। অরুণ দাস। আচ্ছা, অরুণবাবু, আপনাদের এখানে সকালে ডালপুরি হয় এরকমটা আমি জেনেছি। আর আমাদের ডালপুরি হয়, হ্যাঁ, কচুরি হয়, সিঙ্গাড়া হয়, আচ্ছা, লুচি হয়। আপনাদের ছানা বড়া খুব বিখ্যাত এমনটা জেনেছি। আমাদের ছানা বড়া মানে বিখ্যাত, মানে বিরাট বিখ্যাত। আচ্ছা, আপনি তো বড় বড় রাজনৈতিক নেতাদেরও ছানা বড়া খাইয়েছেন। মোটামুটি সবাইকে আমি প্রায় ছানা বড়া দিই। আচ্ছা, আর আমাদের বিখ্যাত বলে আমি সবার হাতে তুলে দিই। আচ্ছা, খুব ভালো লাগলো। আর আপনি ভিডিও শ্যুট অ্যালাউ করলেন সেটার জন্য। আর আমার ভালো লাগে, এটা যে আমাদের দেশের জিনিস আমাকে দিয়ে আমি যে ওনারা যে ভালো বলুক, তৃপ্তি হয় একটা। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি সময় দিয়েছেন অনেক। কথাবার্তা অনেক হলো, এবারে আসুন ডালপুরি খাওয়া যাক। ডালপুরির ওপরটা বেশ খাস্তা টাইপের, বেশ একটা ঝুরঝুরে ব্যাপার আছে, ফ্লেকি। ভেতরে ছোলার ডালের পুরো থাকে, আবার অনেক সময় ছাতুর পুরো থাকে। এখানকার ডালপুরির পপুলারিটি আছে এমনটা জেনেছি। খাওয়া যাক এই আলুর তরকারি দিয়ে। তরকারিটা কিন্তু হালকা স্পাইসি, যেটা ডালপুরির সাথে ভালো লাগছে। লাভলি। অনেক সময় হয় সকালে একটু হালকা তরকারি পাওয়া যায় সব জায়গাতেই কচুরির সাথে, কিন্তু এই তরকারির মধ্যে কিন্তু বেশ একটা আলগা ঝাল ঝাল ব্যাপার আছে। তরকারিতে আলু আছে, ছোলার ডালও আছে। সকালবেলায় এই ডালপুরি সাথে এই ঝাল ঝাল তরকারি বেশ সুন্দর, ভালো ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স। ছানা বড়া আর রসগোল্লা দিয়েছেন, দুটো মিষ্টি একসাথে খেতে পারবো না। এখানে 15 টাকারও ছানা বড়া আছে, 20 টাকারও আছে। আমি এটা 15 টাকার ছানা বড়া নিয়েছি। এই দেখুন ছানা বড়া, এই হচ্ছে ছানা বড়ার ভেতরটা। মিষ্টিটা একটু চড়ার দিকে, ছানা বড়ার মিষ্টি একটু চড়ার দিকেই হয়। তবে আগে যেহেতু ওই ঝাল ঝাল তরকারিটা খেয়েছিলাম, ওই জন্যে মিষ্টিটা অতটা অতিরিক্ত লাগছে না। ওই ঝালটাই মিষ্টিটাকে ব্যালেন্স করে দিয়েছে। আর বাইরের যে আস্তরণ যেমন বললাম, ওটা একদম পুরু আস্তরণ। এই পুরু আস্তরণটাই আমার মনে হয় ছানা বড়াকে আলাদা করে কালো জাম, পান্তুয়া এই সব কিছুর থেকে।
এই ছানা বড়াটা বেশ খেতে, ভালো খেতে ছানা বড়াটা। এতে এলাচেরও ফ্লেভার আছে, বড় এলাচ। জমিয়ে জলখাবার খাওয়ার পরে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম এবং তারপর হোটেল থেকে চেক আউট করে প্রায় 4 ঘন্টা পরে আমার গাড়ি রওনা হয়েছিল জিয়াগঞ্জের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন জিয়াগঞ্জে বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের হেঁসেল নামে একটি রেস্টুরেন্ট আছে। হেঁসেল তো আপনারা সবাই জানেন, যেমন একটু আগেও আমি বললাম, পৃথিবী বিখ্যাত গায়ক, আমাদের দেশের গর্ব শ্রী অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্ট। আশা করি ভিডিও শ্যুটের পারমিশন পাওয়া যাবে। চলুন যাওয়া যাক জিয়াগঞ্জ। বহরমপুর শহর থেকে জিয়াগঞ্জ যাবার এই যে রাস্তা, সেই রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য বেশ সুন্দর। অর্থাৎ আমি বলতে চাইছি প্রচুর পরিমাণ সবুজ আছে, আর এত সবুজ দেখলে চোখ মন এই দুইয়েরই আরাম হয়। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ব্যস্ত জিয়াগঞ্জ শহরে অরিজিৎ সিংয়ের হেঁসেল রেস্টুরেন্টের একদম সামনে। আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই হেঁসেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার, আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। রেস্টুরেন্টে বেশ ভিড় ছিল লাঞ্চের সময়, আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দারুণ সুন্দর, ছিমছামভাবে সাজানো এবং পুরোটাই এয়ার কন্ডিশন। আসুন টেবিলে বসি। আচ্ছা, আমি তো প্রথমবার এলাম, আপনাদের যে থালি আছে দেখলাম 80 টাকা থেকে শুরু হচ্ছে, আর একটা স্টিম রাইস থালি দেখলাম 110 টাকা। তো 80 টাকার থালিতে কী থাকে আর ওই 110 টাকার থালিতে কী থাকে? 80 টাকার থালিতে 2 রকমের সবজি, ডাল, চাটনি, স্যালাড, ভাজা, রাইস। আচ্ছা আচ্ছা, 80 টাকার থালিতে মিনিকেটের চাল থাকবে। আচ্ছা স্টিম রাইস থালিতে হচ্ছে 2 রকমের ডাল, চাটনি, স্যালাড, ভাজা, রাইস পুরো সেমই থাকবে, বাসমতি রাইস। আচ্ছা, আর ওইটা নর্মাল মিনিকেট? ওটা নর্মাল মিনিকেট। আচ্ছা আচ্ছা, এই থালির খাবার কি পরে রিপিট হয় নাকি? হ্যাঁ, পরে। আচ্ছা, ওটার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না, তখন এক্সট্রা মানে চার্জ বলতে 10 টাকা লাগে। আচ্ছা আচ্ছা, এক্সট্রা রাইসটার জন্য। এক্সট্রা রাইসের জন্য 10 টাকা। সবজির চার্জ, সবজির কোনো চার্জ নেওয়া হয় না। আচ্ছা, আর ওই থালি ছাড়া যদি কোনো পোলাও বা ওই জাতীয় কিছু? হ্যাঁ, যেরকম বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, চাউমিন, রুটি, নান, কাবাব, দেখছিলাম মেনু খুবই ভালো। এগুলো অ্যাভেলেবেল। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের দুটো ওই 80 টাকার থালি দিলেন, আর তার সাথে মাটনের কোনো আইটেম ভালো হবে? ভাতের সঙ্গে অ্যাকচুয়ালি মটন কষাটাই বেটার। মটন কষাটা মটন কষা। আচ্ছা, তার সাথে পোলাও নেওয়া যাবে? তার সঙ্গে পোলাও এক্সট্রা ভাবে নিতে হবে। হ্যাঁ, এক্সট্রাই বলছি আমি, এক্সট্রা ভাবে নিতে হবে। ও মাটন কষা কয় পিস থাকে? মাটন কষা 2 পিস থাকে, এক প্লেটে 2 পিস। এক প্লেটে 2 পিস থাকে। আজকে কি সবজি আছে থালিতে? বলছি, আজকে আছে ছুটির ডাটা আছে, হ্যাঁ, আর ঝিঙা আলু দিয়ে সবজি আছে। ঝিঙে আলু দিয়ে সবজি আছে। আমাদের এক এক দিনে এক এক রকমের সবজি চেঞ্জ হয়। আচ্ছা, এই থালিতে আলু ভাজা টালু ভাজা আছে নাকি? হ্যাঁ, আজকে আলু ভাজা আছে। আচ্ছা, তাহলে দুটো 80 টাকার থালি দিন। আচ্ছা, এক প্লেট মাটন কষা দিন, মাটন কষা। আর একটা পোলাও দিন। আচ্ছা, পোলাওটা কি পোলাও দিব? আপনি সাজেস্ট করুন, আপনার যেটা ভালো মনে হয়। সেটা বুঝতে পারছি, মানে যেরকম ভেজ পোলাও আছে, কাশ্মীরি পোলাও আছে, কাজু পনির পোলাও আছে। তাহলে ভেজ পোলাওটা থাক, ভেজ পোলাও। ভেজ পোলাওটা থাক। আর চিকেনের আইটেম কি ভালো হবে? রাইসের সঙ্গে কড়াই চিকেন করে দিচ্ছি, 3 পিস থাকবে, গ্রেভি থাকবে, ভালো লাগবে। তাই করে দিন। আচ্ছা, খাবার অর্ডার করা এবং খাবার টেবিলে আসার মধ্যে অল্প একটু গ্যাপ ছিল, হুইচ ইজ নেগলিজিবল। খাবারগুলো দেখে মনে হচ্ছিল যে বেশ সুস্বাদু হবে, আর আমার তর সইছে না। চলে আসুন, চটপট ডান হাতের কাজটা শুরু করে দেওয়া যাক, জব্বর খিদে পেয়েছে। 80 টাকার থালি, যার মধ্যে ভাত আছে, ডুমো ডুমো করে কাটা আলু ভাজা আছে, এখানে একটা ওই ঝিঙের তরকারি আছে, ডাল আছে, একটা ডাঁটার তরকারি আছে, আর আমড়ার চাটনি আছে। আমি আলাদা করে মাটন কষা নিয়েছি, আর পোলাও আর চিকেন কড়াই। প্রথমে ডাল দিয়ে তার সাথে আলু ভাজা দিয়ে শুরু করা যাক। এখানে ডুমো ডুমো করে কাটা আলু ভাজা আছে, খোসা সহ আলু। ডালে জিরে আছে, আর আলু ভাজায় কালো জিরে আছে, এবং লঙ্কাও আছে ভাজা। আলু ভাজাটা এই ডালের সাথে যাচ্ছে ভালো। কাঁসার থালাবাটিতে পরিবেশন এখানে। এটা ডাঁটার তরকারি, আর সবজিও আছে, আমার মনে হচ্ছে এখানে কুমড়ো এই সমস্ত আছে। এটা কিন্তু বেশ হোমলি স্বাদের, হালকা পাতলা তরকারি, ডাঁটা আলু কুমড়ো এইসব দিয়ে। ভেজ থালিটা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে একদম টিপিক্যাল ঘরোয়া রান্না। এখানে ঝিঙের তরকারি আছে আলু দিয়ে, এবং তার মধ্যে ছোলা আছে। একদম টিপিক্যাল সহজ সরল কিন্তু সুস্বাদু রান্না বলে আমার মনে হয়েছে। এবারে মাটন কষা। 1 প্লেট মাটন কষায় 2 পিস থাকে। এখানে একটা নলির পিস আছে, এদিকে আর একটা পিস আছে, ভালো মতো ক্রিম আছে। ক্রিম আর ঝোল বোথ আর ড্রিপিং ফ্রম দিস মাটন। আমার দেখে এটাকে নর্থ ইন্ডিয়ান স্টাইল মনে হচ্ছিল।
ওয়াও, এটা নর্থ ইন্ডিয়ান স্টাইল, বাঙালি মাটন কষা এটা নয়। এই ঝোলের মধ্যে মানে বেশ সুন্দর আদা রসুনের ফ্লেভার আছে, আর মনে হয় হালকা কসুরি মেথি আছে, কাঁচা লঙ্কা আছে এই মাটনের গ্রেভিটা। ঝোল নয়, গ্রেভি বলাই উচিত, গা মাখা গ্রেভি। মাটনের নলি পিসটা আমি নিয়েছি, আমি সর্বদা ভালো জিনিসটা নিজের জন্য নিয়ে নিই। আহা, আর কিছু বলারই দরকার নেই। ওয়ে, একদম ফার্স্ট শটেই হিট ভরপুর, মানে বেশ ভালো মতো মজ্জা ছিল। ইফ মাই ক্যামেরা ইজ ডুইং জাস্টিস, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ভেতরে একটা গোলাপি ভাব আছে, আর এটা একদম সুপার সুসিদ্ধ মাংস। সুন্দর এই ঘরোয়া হোমলি রোজের খাবার মতো ভেজ থালিটাকে হালকা স্পাইস আপ করবেন এই খাসির মাংস দিয়ে, যদি আপনারা খাসির মাংস খেতে পছন্দ করেন, আর না হলে মাছ দিয়ে অথবা ডিম দিয়ে। লাভলি। দের যে সেইং ইন হিন্দি যে সমা বাঁধ দিয়া, এই খাসির মাংসটা এই থালিটার সাথে একদম ওই সমা বাঁধ দিয়া টাইপেরই। পোলাওয়ের কোয়ান্টিটি কিন্তু বেশ যথেষ্ট, এর মধ্যে নানা রকম সবজি আছে, বিনস আছে, এখানে ফুলকপি আছে, পনির আছে, এছাড়াও কাজু আছে, মটরশুঁটি আছে, বেশ সুন্দর। পোলাওয়ের সাথে কড়াই চিকেন, এটার পোর্শানে 3 পিস আছে। ওয়াও, পোলাওটার মিষ্টি মিষ্টি স্বাদ আছে, মানে বাঙালি ফ্রাইড রাইস যেরকম হয় সেই রকম। কাজু, তার সাথে বিভিন্ন রকমের সবজি, এই সব কিছু দিয়ে পোলাওটার স্বাদটা সুন্দর। এই পোলাওটার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এটা কিন্তু টিপিক্যাল রেস্টুরেন্ট স্টাইল যেরকম রিচ হয় ওরকমটা নয়। মানে আপনার বাড়িতে আপনি পোলাও টোলাও রান্না করলে যেরকমভাবে করবেন, যতটা ঘি দিয়ে, যতটা সবজি দিয়ে, যতটা ভালোবাসা দিয়ে, এই পোলাওটা ঠিক ওই রকমভাবেই রান্না। এটা একটা চিকেনের ড্রাম লেগ আছে, এই দেখুন, আর বেশ সুসিদ্ধ পিস আছে। অ্যাকচুয়ালি ব্রয়লার চিকেনের টেস্ট তো নতুন করে কিছু বলার নেই, সেইটা যেরকম যেরকম গ্রেভিতে রান্না হয় সেই গ্রেভির যা স্বাদ হয়, যে মশলার স্বাদ হয়, সেটাই চিকেনটার স্বাদ। এই কড়াই চিকেনটা এই পোলাওয়ের সাথে ভালো লাগছে, এটা পরোটা, নান, এই সব কিছুর সাথেই ভালো লাগবে। টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান স্টাইল প্রিপারেশন এই কড়াই চিকেনটা। তবে পোলাওটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি, বেশ সুন্দর, মানে আমরা যেরকম বাঙালি ফ্রাইড রাইস করি বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে, কাজু কিশমিশ এই সব কিছু দিয়ে, সেরকম হালকা মিষ্টি হালকা ঝালের এই কম্বিনেশনটা আমার তুখোর লেগেছে। অল ইন অল যদি বলি, তাহলে আজকে এখানের থালিটা একদম বাড়ির স্বাদ, মাটনটা একদম কি বলবো একটা রোবাস্ট ব্যাপার, আর এই পোলাও আর এই চিকেন কড়াইটাও বেশ সুন্দর। বিশেষ করে পোলাওটা আমার খুবই ভালো লেগেছে। মুর্শিদাবাদ খাদ্য সফরের দ্বিতীয় এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এই সিরিজের আরও একটি এপিসোড আসবে, তবে সেটা আসার আগে 3টে প্রমোশনাল ভিডিও আসবে। আসলে পুজো আসছে তো এই সময় প্রমোশনাল ভিডিও একটু করতেই হয়। ভালো থাকবেন সবাই, হ্যাভ এ ভেরি গুড লাইফ।